মিড ডে মিলে ডিম দেওয়া নিয়ে আজকে বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে তিনি পরিষ্কার বলছেন যে বিরোধীরা আপাতত নিজেদের মুখটা বন্ধ রাখুন, যদি প্রয়োজন মনে করেন সরকারি অফিসারদের সঙ্গে কথা বলুন, আমার সঙ্গে কথা বলুন, আর যদি না বলেন তাহলে ইসকনের যারা রয়েছেন প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলুন। সরকারের উদ্যোগে সপ্তাহে 2 দিন করে বাচ্চাদের ডিম সেদ্ধ দেওয়া হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। আরে আপনারা তো চাইলে স্কুল শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে, তাহলে আপনারা আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। যদি নাও পারেন সরাসরি ইসকনে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আপনাদের সঙ্গে কি চুক্তি হয়েছে। প্রথম থেকেই আন্ডা 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 করে মিছিল বের করে ফেললেন। আমরা যেমন ইসকনের সাত্ত্বিক আহারকে গ্রহণ করেছি, তাদের যে একটি নিজস্ব আনকম্প্রোমাইজ রীতিনীতি রয়েছে, যেটাতে তারা সমঝোতা করেন না, আমরা করতেও বলবো না। তার বাইরেও আমরা উড়িষ্যাতে আমাদের টিম পাঠিয়েছিলাম। সেখানে এসএইচজি গ্রুপকে দিয়ে আলাদা করে সপ্তাহে 1 দিন করে তারা ডিম সিদ্ধ দেন। আমরা ঠিক করেছি এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। আশা করি সমালোচকরা আজকে একটু শান্তিতে থাকবেন, আর যদি হিংসারূপু শরীরে থাকে সেটাও সংযমব্রত অন্তত আজকের দিনের জন্য আপনারা হিংসা রিপুটাকে নিয়ন্ত্রণ করবেন, এইটুকু আমি আপনাদের কাছে আমার বিরোধীদের কাছে প্রার্থনা করব। একজন মিড ডে মিলে রাঁধুনিরও চাকরি যাবে না আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তাদের রান্না বিতরণের কর্মসূচিতে যুক্ত হবেন। আমরা ওই কর্মীদের মাইনে 2000 থেকে বাড়িয়ে 3000 টাকা করেছি বললেন মুখ্যমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনি যে সমস্ত আমাদের দিদি এবং বোনেরা আছেন, তাদের নিয়ে একটা মিছিল হয়েছিল। ইসকনকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, হিন্দু সরকার, আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। এদের উদ্দেশ্যে বলি, একজনও রাঁধুনি মা দিদি বোন কর্মচ্যুত হবেন না। ইসকন তার রান্নার প্রক্রিয়াতে, বিতরণের প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করবে, এবং যুক্ত করার শুধু নয়, আমরা তাদেরকে আগের সরকার মাত্র 2000 টাকা দিত, আমরা আগস্ট মাস থেকে তাদেরকে 1000 টাকা বাড়িয়ে 3000 টাকা করে দিয়েছি। 3000 টাকা কিছুই নয়, কিন্তু কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমাদের টাকা নেই, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। ধীরে ধীরে এই রাজ্য যখন অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে, বেশি দিন হয়নি, 11 সপ্তাহের সরকার, 1টা বছর চেয়ে নিচ্ছে, তারপরে দেখবেন এই রাজ্য অর্থনৈতিকভাবে দুর্বল নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী রাজ্যে পরিণত হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.